তোমার অমৃত সুধা যে করেছে পান, শীতল পরশে তার জুড়ায়েছে প্রাণ। লহ গো প্রণাম হে বিশ্ব বরেণ্য, তোমার আশিসে এ জীবন হবে ধন্য। নমস্কার বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা স্বরচিত কবিতার ভিডিও। সাথে এই মহামানবকে আমি একটু আঁকার চেষ্টা করেছি, এই মহামানবের প্রতিকৃতি। গতকাল ছিল 22শে শ্রাবণ, তো এই ছবিটা আমি অনেক আগেই এঁকেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর কিছু অসুবিধার জন্য আমার নিয়ে আসতে খুবই দেরি হয়ে গেল এডিট করে আপনাদের সামনে। তাই আজকে চেষ্টা করছি আপনাদের সামনে সুন্দর করে পরিবেশনের জন্য। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। তো বন্ধুরা, গতকাল ছিল 22শে শ্রাবণ। সেই দিনটাকে একটা বিশেষ দিন হিসাবে শ্রদ্ধা জানানোর জন্য বা এই মহামানবকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আপনারা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে বলবেন যে কেমন লাগলো আপনাদের। আর এটাতে প্রমাণ করতে চাই যে যারা রাধে, তারা চুলও বাঁধে। আমাদের মতো অনেক গৃহিণীরা রয়েছেন যাদের কিন্তু সংসারের নানা কাজে সারাদিন ব্যস্ততার মধ্যে সময় কেটে গেলেও মাঝে মাঝে মনের মধ্যে এই ধরনের শখ বা এই ধরনের যে ভালো লাগা, সেগুলো উকি মারে আর নিজেদের বিশ্রামের সময় চুরি করে নিয়ে কিন্তু তারা এইগুলো চাইলে আপনাদের সামনে উপস্থাপন করতেও পারে। মনের ভালো লাগাটা এমনই যে হাজার ব্যস্ততার সত্ত্বেও কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় বা শখ পূরণ করে নেওয়া যায়। তাই আমার মতোই যেসব গৃহিণীরা রয়েছেন বা মানুষেরা রয়েছেন, তাদের জন্য আমি এটা আবার নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আমার স্বরচিত কবিতা বিশ্বকবি। বিশ্বকবি, তোমরা তো সবাই জানো বিশ্বকবি কে। বিশ্বকবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তিনি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর। 22শে শ্রাবণ তাঁর মৃত্যুদিন। মৃত্যু তো মানুষের হয়, দেবতা তো শুধুই অমর। তাই তিনি বেঁচে আছেন আর বেঁচে থাকবেন অনন্তকাল। মানুষের হৃদয়ে, আত্মায় তিনি বেঁচে আছেন। তাঁর লেখার যে অফুরন্ত ভাণ্ডার, অজস্র গান, গল্প, সাহিত্য ও কবিতায়। তিনিই হলেন আমাদের প্রাণের রবি, আমাদের বিশ্বকবি। তোমার অমৃত সুধা যে করেছে পান,
শীতল পরশে তাঁর জুড়ায়েছে প্রাণ। লহক প্রণাম হে বিশ্ব বরেণ্য, তোমার আশিসে এ জীবন হবে ধন্য। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমার কবিতা আবৃত্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে কবিতা, এটা আমি আগেও আমার চ্যানেলে আপলোড দিয়েছি, তো আপনারা গিয়ে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। তো মাঝে মাঝে একঘেয়েমি কাটানোর জন্য আমি এগুলো দিয়ে থাকি। এটা তো আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই একই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আমার মনের অনুপ্রেরণা বাড়াবেন, যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো কেমন লাগলো আমার আঁকা? আমি কোনোদিন ছেলেবেলা থেকে আঁকা কিন্তু শিখিনি। এই মানুষের দেখে দেখে বা কোনো বইয়ের পাতায় দেখে দেখে নিজের মন থেকে যেটুকু পারি আঁকার চেষ্টা করি। তো আগে যখন বাচ্চাদেরকে শেখাতাম বা নিজের বাচ্চার সাথে একটুখানি আঁকার সঙ্গে সময় কাটাতাম, তখন হয়তো আর একটু ভালো চর্চাটা যখন ছিল আর একটু ভালো হয়তো পারতাম, কিন্তু এখন অভ্যাস না থাকার জন্য খুব একটা ভালো হয়নি। তবুও চেষ্টা করেছি একটুখানি প্রতিকৃতি ফুটিয়ে তোলার এই মহামানবকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য। তবে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। নমস্কার।